তো সকাল সকাল বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখুন, আজকে আমাদের গাছে একই গাছে দু রকম ফুল ফুটেছে। আমাদের দেখে তো সকালবেলা সবাই অবাক হয়ে গেছি। তো দেখুন, এটা হচ্ছে লাল জবা, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চন্দন জবা। এত বছর কোনো দিন ফোটেনি এই লাল জবা। আজকে হঠাৎ সকালবেলায় উঠেই দেখি যে এরকম লাল জবা গাছে। তো ওটাই সবাই অবাক হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করি। আপনারা দেখেন, একই গাছ, একই গাছ, একই গাছ, একটা লাল জবা ফুটেছে। কোনো বছর ফোটেনি, কোনো দিনও ফোটেনি। এত বছর ধরে গাছটা আছে। গাছটার বয়স কমসে কম 4-5 বছর হয়ে গেল। এখন আজকে দেখুন, এটা পুরো লাল জবা, আর এটা হচ্ছে চন্দন জবা। নমস্কার বন্ধুরা, আজকে আমি সকাল থেকে উপোস করেছি। উপোস করে আজকে ভাবলাম আমি ঠাকুরকে একটু পায়েস করে দেব। সেই জন্য এখানে আছে কিশমিশ, কাজু, বাতাসা, গোবিন্দভোগের চাল, দুধ। আর বন্ধু, তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করব। জিনিসটা এটাই হলো, এমন কোনো দিন কোনো জায়গায় শোনোনি এই কথা যে চন্দন জবা ফুলের ভেতরে লাল জবা ফোটে। এটা একটা অনূঠা ব্যাপার আমাদের বাড়িতে আজকে ঘটে গেছে, যার জন্য আজকে আমি উপাস করলাম। উপাস করে আজকে মারে আমি পায়েস করে দেব, যে মা আমার বাড়িতে আবির্ভূত হয়েছে। জবা, চিন্তা করো, জবা ফুটেছে চন্দন জবার মধ্যে। এটা একটা অনূঠা ব্যাপার না? তার জন্য আজকে আমি উপাস করলাম। এখন আমি তোমাদের পায়েস টায়েস করবো, করে আমি তোমাদেরকে দেখাবো, তারপরে মায়ের পূজা দেবো এখানে, সেটাও তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। কড়াইটা বসিয়ে দিয়েছে। তো আমি এখন এই গোবিন্দভোগের চালটা ধুয়ে দিয়ে যাব মাকে, তারপর আমি যাব ওই ঘরে আবার পূজা দেবো। আমার জলটা ফুটছে, এই জলটার ভেতরে আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দেবো। এখানে দুটো এলাচ আছে, এলাচ দুটো ছেড়ে দেবো, আর এই তেজপাতাগুলো ছেড়ে দেবো। এবার আমি এই গোবিন্দভোগের চালটা নিয়ে ধুয়ে রেখেছিল একবার, আমি ভালো করে কষলে এবার চালটা ছেড়ে দেবো। তোমার চালটা প্রায় গলে এসছে। তো আমি এই দুধটাকে কেটে এই দুধটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ঠাকুরের জন্য পায়েস করছি, কারণ এটাই যে আজকে আমাদের চন্দন গাছের ভেতরে, যেটা চন্দন জবা ফুল গাছ, আজকে কত বছর ধরে চন্দন ফুলই ফুটে যাচ্ছে, সেটার ভেতরে আজকে নতুন লাল জবা ফুটেছে। মানে এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো। সেই জন্য ভাবলাম জয় মা কালী, জয় মা কালী, ভাবলাম মা এসেছে, সেই জন্য তাড়াতাড়ি করে আজকে আমি সকাল থেকে উপোস রয়েছি। উপোস থেকে আজকে মায়ের জন্য পায়েস করছি। তো পায়েসটা আমার প্রায় হয়ে এসছে। এখন পায়েসের মধ্যে আমি দেব তোমার বাতাসা। মা বাতাসা খেতে খুব ভালোবাসে, এটা তো সবাই জানো। মা কালী বাতাসা খুব প্রিয় ওনারে আর কিছু দাও না দাও, বাতাসা দিতেই হবে। ওর জন্য আজকে মায়ের জন্য এই বাতাসা দিয়ে আমি পায়েস তৈরি করলাম। তো এখন আমি এই পায়েসটা হয়ে গেলে আমি মায়ের পুজো দিতে বসবো। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে, একদম হলুদ, এত সুন্দর কালার বলার মতন না। পায়েসটার যা টেস্ট হবে না, এর ভেতরে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে। এর ভেতরে তো আরো কিছু এর সঙ্গে অ্যাড করব এখনো। তো পায়েসটা আমার হয়ে গেছে, আমি এখন ঠাকুরের জন্য উঠিয়ে নেব। তো এর ভেতরে কাজুগুলো বসিয়ে দেবো। আর কিচমিচগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নম মঙ্গলমূর্তি গণপতি গণেশায় নমঃ, শিব পার্বতী নম, নন্দী মহাদেবায় নম, নম গুরুদেব গুরুমাতায় নম, নম মাতে লক্ষ্মী নম, সরস্বতী নম, জয় মাতে লক্ষ্মী সরস্বতী নম, জয় মা শ্যামা কালী, জয় মা শ্যামা কালী, ভদ্রকালী, মঙ্গলা কালী, জয়ন্ত কালী, কপালিনী, দুর্গে, শিবা, শ্যামা, দাত্রী, নারায়ণী, গৌরী, নমস্তুতি 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 নম নম। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার অনেক কিছু বলার আছে। দেখো, এই দেখো, এই যে ফুলটা চন্দন, এই দেখো এটার গায়ের কালারটা দেখো, এটারও কালারটা দেখো, এই দেখো চন্দনের কালার আছে কিন্তু নিচের দিকে এখনো তৈরি, কিন্তু ওপর দিয়ে দেখো লাল জবা হয়ে ফুটেছে। আজকে আমার চন্দন ফুল গাছে লাল জবা হয়ে ফুটেছে মা। তাহলে আজকে কি বলবো বলো তো? বলবো তো এখানে আমার মায়ের আগমন হয়েছে, তো আমার মা আমার বাড়িতে পাদারণ করেছে মাকে, যার জন্য আজকে আমি পায়েস তৈরি করে দিলাম। সারা সকাল থেকে উপোস রইলাম, রয়ে এদিকে ঘরের রান্না, এদিকে উপাসে ঠাকুরের জিনিস করলাম। তো বন্ধুদের তোমাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার মনটা আজকে মনে হয় ভরে ভরে উঠছে আনন্দে, মনে হচ্ছে আমি নাচি। আমি যদি এখন নাচতে পারতাম না, আমি এখন নাচতাম, কিন্তু ভগবান এখনো তো নাচার আমার ক্ষমতা দেয়নি, ওই জন্য তো নাচতে পারছি না। তো এই ফুলটা আমি আজকে আমাদের ওই ঘরে মা কালী আছে, মা কালীর চরণে মেয়েকে দিয়ে দিতে বলবো। আর এখানে আমার দুর্গা মা থাকে সবসময়, গণেশ থাকে সাথে, ভোলে বাবা থাকে। তো এই জবাটা আজকে ওই ঘরে দেবে, আর এই চন্দন জবাগুলো আজকে এখানে যে মা দুর্গার চরণে দিয়ে দিলাম একটা। আর এখানে এই যে গুরুদেব গুরুমাতা আছে, আর এখানে মাতা সরস্বতী আছে। আর দেখো এবছরের নতুন মা সরস্বতীকে এনেছিলাম, এই যে এখানে মা সরস্বতী আছে। আর এই যে এখানে আমার মহাদেবের মাথায় এই একটা সাদা ফুল দেব, আর এইখানে এই যে গুরুদেবের চরণে একটা সাদা ফুল দেব, আর এইগুলো এই ফুলগুলো নিচে দিয়ে এখান দিয়ে দিয়ে দেবো। তো আজকে আমাদের এই সাজানো গুছানো ঠাকুরের জন্য পায়েস করে দেওয়া তোমাদের কাছে কতটা ভালো লাগলো বন্ধুরা, আর আমার মা যে আজকে আগমন হয়েছে সেটা তোমাদের কাছে কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে এটাই অনুরোধ। এটা কিন্তু তোমরা এই অনূখা জিনিস কোথাও দেখোনি আজ পর্যন্ত। আমরা ছোটবেলার থেকে এত বড় হয়েছি, আজ পর্যন্ত আমরা দেখিনি এই জিনিসটা, যে চন্দন গাছে লাল জবা ফুটেছে, কোনোদিন দেখিনি। মানে আমি ঘুম থেকে উঠে যখন ছেলে মেয়ে ওর বাবা ওরা বলছে, আমি মানে আশ্চর্য হয়ে গেছি, এ কি ব্যাপার, চন্দন জবা গাছে লাল জবা। এত বছর ধরে আমি জবা ফুল গাছ লাগানোর চেষ্টা করছি, লাল জবা লাগানোর চেষ্টা করছি, একটা চারা আমি বাঁচাতে পারিনি আজ পর্যন্ত। সেইখানে মা আমার কত সুন্দর একটা জিনিস করেছে না, আমার মনটা গদগদ হয়ে যাচ্ছে ফুলে। তো কি বলবো বন্ধুরা, তোমাদের আমি বলে বুঝাতে পারবো না। তো মায়ের খাওয়া হয়ে গেলে আজকে, তারপরে আমি আজকে প্রসাদ খেয়ে আজকে আমি উপাস ভঙ্গ করব। নমস্কার। জয় মা কালী, জয় মা কালী, জয় মা শ্যামা, জয় মা শ্যামা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা শ্যামা, জয় মা শ্যামা, জয় মা শ্যামা, জয় মা, জয় মাতে, জয় মাতে। দেখছো আমি কত কষ্ট ভোগ করি, আমার দিকে একটু মুখ তুলে তাকাও মা। আমাদের কপালটা এত পোড়া কেন মা? মাগো কোনো জায়গায় কিছু পাই না, কোনো জায়গায় যে মানুষে বলে সরকারের থেকে কি লক্ষ্মীর ভান্ডার পায়, হ্যান্ডিক্যাপরা কত টাকা পয়সা পায়, আমাদের কপালে কিচ্ছু নাই মা। তোমার আশীর্বাদ ছাড়া, তুমি আশীর্বাদ করো যাতে জীবনে আমরা সফলতা হতে পারি মা। মাগো জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। তো এখানে যে মা আছে, এখানে এই লাল জবাটা দিয়ে দিলাম মার চরণে। মা লাল জবায় খুশি, খুব ভালোবাসে। আর এখানে এই যে সব দিয়ে দিয়েছি পায়েস টায়েস।
দুধ গাছের ভাজা খাবে? তো বন্ধুরা সকাল থেকে উপাস করে সবার রান্না করলাম, ছেলে মেয়ে সবাই খাবে, ওদের রান্না করলাম, করার পরে ঠাকুরের জিনিস ও তার আগে করে নিলাম, নিয়ে এখন এই যে আমি পুজো টুজো দিয়ে এখন এই যে আমি উপাসটা ভাঙার জন্য এই পায়েসটা আমি খাচ্ছি, দেখি কেমন হয়েছে। যেহেতু ভগবানের নামে দিয়েছি, হেভি সুন্দর টেস্ট হয়েছে। তোমরা এরকমভাবে বাড়িতে ঠাকুরকে ভোগ দিতে পারো, আমি ঠিক যেরকমভাবে করেছি এরকমভাবে করে। তো বন্ধুরা তোমাদের কাছে রোজ রোজ কী বলবো, আজকে তোমাদের কাছে আমি ছোট্ট করে একটাই কথা বলছি বন্ধুরা, আমি একটা প্যারাডাইস রুগী, শুয়ে শুয়ে আমি তোমাদের রেসিপি করে করে দেখাই। জানোই আমি সব যা কিছু করি শুয়ে শুয়ে করি, উবুর হয়ে করি, কখনো বসে করি, কখনো কতদিন ধরে বেডশিটের জন্য প্রবলেম হচ্ছিল বলে এখন সেটা একটু কম আছে বলে এখন কোনো রকম তোমাদের সঙ্গে ভালো কথা বলছি আজকে, এমনিও বেশি কথা কমই বলছি এখন মাঝে মাঝে। তো বন্ধুরা তোমাদের যদি আমার চ্যানেলটা মানে রেসিপি দেখে, যে কোনো রেসিপি করি দেখে যদি তোমাদেরকে ভালো লাগে, তাহলে আমি একটা প্যারালাইজ রুগী, আমাকে একটু তোমরা সাপোর্ট করো, এটাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, এটাই তোমাদের কাছে অনুরোধ আমার।